নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আজকের নতুন পর্বে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আপনারা অবাক হয়ে চিন্তা করবেন এত কম খরচে কম সময়ে বাড়িতে কিভাবে এত সুন্দর রেসিপি বানানো সম্ভব। তো চলুন বেশি না চিন্তা করে দেখে নিই রেসিপিটা। আমি আজ বানাবো একদম দোকানের মতো খাস্তা বিস্কুট, তাও আবার খুব কম খরচে কম উপকরণ দিয়ে। তো প্রথমেই আমি বিস্কুট বানানোর জন্য একটা কাপ মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দা দিয়েও বিস্কুটটা বানাতে পারেন, তবে আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই স্বাস্থ্যকর জিনিস বানাবো, সেই জন্য আমি আটা দিয়েই বানাচ্ছি, ময়দা দিয়ে আর বানাবো না। আমি যেই কাপটা মেপে এখানে আটা নিয়েছি সেই কাপটা মেপেই 1 কাপের অল্প একটু কম দিয়ে দিচ্ছি সুজি। এবার আমি ময়ানের জন্য একটা বাটিতে 4 চামচ মতো সাদা তেল নিয়েছিলাম। দেখুন সেখান থেকে আমি 3 চামচ মতো সাদা তেল আটাটার সাথে দিয়ে প্রথমে শুকনো ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আটাটা হাত দিয়ে এভাবে মুঠো করলে কিন্তু খুব সহজেই মুঠো হয়ে যাচ্ছে। এরকম হলে আপনারা বুঝবেন যে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে, তা না হলে কিন্তু আরও একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আমি যে কাপ মেপে আটা আর সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি এখানে নিয়ে নিচ্ছি। এবার ওই কাপেরই 1 কাপ জল চিনির সাথে দিয়ে একটু চামচে করে ভালো করে নাড়িয়ে নেব। চিনিটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব না, এই চিনিটা যত গোটা গোটা থাকবে বিস্কুটটা কিন্তু ততই খেতে ভালো লাগবে। দোকানেও অনেক বিস্কুটে এরকম গোটা গোটা চিনি দেওয়া থাকে, যেগুলো কামড়ালেই কিন্তু চিনিটা বেশ খেতে ভালো লাগে। আমি সেই রকমভাবে বিস্কুটটা বানাচ্ছি। এবারে ওই চিনি দেওয়া জলটা চামচের সাহায্যে অল্প অল্প করে আটায় দিচ্ছি। সব জলটা কিন্তু একসাথে দিয়ে দিলে চলবে না। বিস্কুটটা বানানোর জন্য আমাকে কিন্তু একটা শক্ত ডো বানাতে হবে, খুব নরম ডো হয়ে গেলে কিন্তু বিস্কুটটা একদমই খাস্তা হবে না। এবার ওই আটাটার সাথে আমি অল্প কিছুটা কাজু বাদাম এভাবে মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। এখন ওই সম্পূর্ণ ডোটা থেকে আমি এভাবে দুটো লেচি কেটে নিচ্ছি। এবারে আমি ওই লেচিটা রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো কিন্তু অত পাতলা হবে না। এটা বেলার সময় কিন্তু কোনো রকম তেল বা ময়দা কিছুই দিতে হবে না, শুধুই বেলা হয়ে যাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কতটা মোটা করে বেলেছি, ওই রকমভাবে আপনারাও বেলে নেবেন। এবার একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলো ভালো করে কেটে নিচ্ছি। এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, পরের যে ডোটা আছে তার সাথে মিশিয়ে আমি বেলে নেব। দেখুন আমি একটা সুন্দর চৌকো শেপ করে নিয়েছি। এবার বিস্কুটটা আমার পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নেব। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন, তবে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি এভাবে ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে 4 টুকরো করে বিস্কুটটা বানিয়ে নিলাম। আপনারা যদি বিস্কুটটা গোল গোল করে বানাতে চান তাহলে কোনো ছোট বাটি বসিয়ে গোল গোল করেও কেটে নিতে পারেন। দেখুন আমি সুন্দরভাবে মোটা মোটা করে চৌকো চৌকো বিস্কুট কিন্তু বানিয়ে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নেব। বিস্কুটের সাইডগুলো খুব একটা ভালো করে সমান হয়নি বলে আমি ছুরির সাহায্যে এভাবে চেপে চেপে একটু সমান করে নেবার চেষ্টা করছি। এবার ছুরির সাহায্যে এভাবে অল্প অল্প করে কাট লাগিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। ছুরিটা দিয়ে কিন্তু হালকা করে এভাবে কাট লাগাতে হবে, খুব হালকা হলে আবার ডিজাইনটা আসবে না, আবার খুব বেশি হলে বিস্কুটটা মাঝামাঝি কাটা হয়ে যাবে, সেরকম হলেও কিন্তু চলবে না। দেখুন আমি একই রকম করে আরেকটা যে লেচি ছিল সেটাও কেটে নিয়েছি, বিস্কুটগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো গরম গরম তেলে ভেজে নেব। তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে চলবে না, মিডিয়াম তেলটা গরম করতে হবে। এবার একটা একটা করে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। এই বিস্কুটটা তৈরির সময় আপনাদেরকে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই হাই করা চলবে না। এই বিস্কুটটা একদম ধীরে ধীরে লো ফ্লেমে তৈরি হবে। আর একটা পাশ তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় হলে একটা পাশ ঠিকঠাক ভাজা হয়ে যাবে।
বিস্কুটটা ধিমে আঁচে তৈরি করার ফলে বিস্কুটটা কিন্তু ভেতর থেকে একদম পারফেক্ট হবে এবং ওপরটাও বেশ ক্রিস্পি হবে। আমি যে পদ্ধতিটা দেখালাম সেই পদ্ধতিতে বানালে আপনারা প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট বিস্কুট তৈরি করতে পারবেন। আমি একটা ধাপে সমস্ত বিস্কুটগুলো দিতে পারিনি, তাই দ্বিতীয় ধাপে বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম প্রায় সেই তেলটাই রয়েছে। তেল কিন্তু একদমই খুব বেশি টানবে না। আর বিস্কুটটা তেলে ভাজা হয়েছে বলে আপনি কিন্তু একটুও বুঝতে পারবেন না, কারণ বিস্কুটের গায়ে এক ফোঁটাও তেল থাকবে না। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে, কত কম সময়ে এবং কম খরচে একদম দোকানের মতো চিনি দেওয়া বিস্কুট বাড়িতেই তৈরি করা সম্ভব। আশা করছি আপনারা এভাবে বাড়িতে নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন। এই বিস্কুটগুলো আপনারা অনায়াসে একবার তৈরি করে 15-20 দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তবে তার বেশি রাখবেন না, তাতে করে কি হবে, তেলের একটা তেলচিটে গন্ধ ছাড়বে, তখন আর বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। বন্ধুরা আমার আজকের এই সহজ বিস্কুটের রেসিপি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।